أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم من الله نور وكتاب مبين قال النبي صلى الله تعالى عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام رضوان الله تعالى عليهم أجمعين হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে যেটা ব্যবহার, যেটা চলাফেরা, যেটা আদান প্রদান, খাওয়া দাওয়া, উঠা বসা যেভাবে আমাদের সাথে হয়, এইভাবে কি বাড়িতে হয় না বাড়িতে ভিন্ন কোনো কিছু? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হইল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন হইল কোরআন। জীবন তো একটা কোরআন। কোরআনের মধ্যে যা কিছু আছে, হুজুরের বাহিরে, ভিতরে, বাজারে এবং মানুষের সাথে সম্পর্কীয় মজলিসে, সব জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা একটা কোরআন। সব জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই ধরন, একই ব্যবস্থা। কিন্তু আমাদের কি তাই? দেখবেন মানুষের সাথে বাজারে, আট বাজারে খুব ভালো ব্যবহার, বাড়িতে গেলে সামার সামার হয় না গো। অন্য পরিবারের সাথে, অন্য মহিলাদের সাথে খুব মিঠা মিঠা কথা, বাড়িতে গেলে বউয়ের সাথে নাই, খুব চড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা এগুলো ছিল না। আল্লাহর নবী ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আসহাবে ফিলের ঘটনা যে হলো, তার 50 দিন পরে আসহাবে ফিল কাবা শরীফ ধ্বংস করার জন্য যে এসেছিল, এর 50 দিন পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 দিন বা 55 দিন পরে আল্লাহর নবীর জন্মগ্রহণ করেন। কায়সার ওই জায়গার মধ্যে বাদশারা হাজার হাজার বছর ধরে তারা অগ্নি পূজা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্যই জন্মগ্রহণ করার সাথে সাথে তাদের আগুনগুলা ওই দিন বুঝে গিয়েছিল। বহুত বড় বড় কাঙ্করিয়া ছিল, মানে কলসের মতো তাদের রাখা ছিল, তারা পুজত। ওই দিন সব কিছু পড়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার সাথে সাথে। অর্থাৎ এটা পয়গাম দিছে আল্লাহ তাবারাক তাআলা যে উনি আসার পরেই দুনিয়ার মধ্যে যে শিরক আছে, যে কুফরি আছে, এগুলি সব কিছু ধ্বংস হয়ে যাবে, এগুলি সব কিছু বন্ধ করে দিব। ওই বান্দাকে আমি পৃথিবীর বুকে পাঠাইতেছি যে অন্ধকার থেকে মানুষকে প্রহরের দিকে নিয়ে আসবেন, যে জাহান্নামের থেকে মানুষকে জান্নাতের দিকে নিয়ে আসবেন। সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠালেন। দেখবেন আমরা বলে থাকি, আমরা মুসলমানরা খাস করে, কারণ ইলম তো আমাদের অত দূরে আছে মানুষের, আমরা বলে থাকি কোরআন আমাদের মুসলমানের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুসলমানের। এগুলো বলে থাকি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, কুল, এ নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ। এই জায়গায় ইমানদার বলেন নাই, মুমিন বলেন নাই, এই জায়গায় ইসলাম ধর্মী লোকদেরকে খাস করে বলেন নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের